সারা বছর রাজনীতি, মন্ত্রিত্ব, সংগঠন, সমাজসেবা করেই কেটে যায়। বাড়ির লোকদের সময় দিতে পারেন না রাজ্যের জলসম্পদ এবং সেচ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। পশ্চিম মেদিনীপুর জেলার সবঙ্গে কোলন্দা গ্রামে মন্ত্রীর বাড়িতেই পালিত হয় দুর্গাপুজো। পুজোর কদিন সস্ত্রীক এই কোলন্দায় হাজির হন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। বাড়ির লোকজনদের সঙ্গে আড্ডা, খাওয়া দাওয়া করে পুনরায় কাজে ফিরে যান। এই সময় বিভিন্ন প্রান্তে যারা থাকেন কাজের সূত্রে তারাও বাড়িতে ফিরে আসেন। সব মিলিয়ে পুজোর দিনগুলি বাড়ির লোকজনদের সঙ্গেই কাটান মন্ত্রী। পুজোর কোনো ইতিহাস বা কাহিনী রয়েছে? হ্যাঁ, ওই 40 রকম বইতে পাবেন। কি কাহিনীটা কি ছিল সেটা? তখন তো আমাদের ভূঁইয়া টাইটেল লেখা হতো। তারপরে আমার যে জ্যাঠামশাই ওই পেতেন, পেনশন পেতেন, উনি সবাইকে ডেকে করলো যে ভূঁইয়া অনেক আছে, কাস্ট, তাকে চেঞ্জ করে ভৌমিক করা। এই পুজোটা কত বছর ধরে হয়ে আসছে? প্রায় 500 বছর। 500 বছর। এখানে পুরোটাই কি ভূঁইয়া পরিবার? না, পুরোটা এই যে যেখানটা আপনি এসছেন এইখানে প্রত্যেকেই ভূঁইয়া টাইটেল। মানে আপনাদের পরিবারের ওপর কি কোনো আক্রমণ হয়েছিল? হ্যাঁ, আক্রমণ হয়েছিল। আমার জ্যাঠামশাইয়ের যে আক্রমণ হয়েছিল। কারা করেছিল? ওই ইংরেজরাই করছিল। সেই সময় কি আপনারা এখানে এসেছেন? হ্যাঁ, সেই সময়। তারপর থেকে এখানেই পুজো হয়ে আসছে। সদস্য মানস রঞ্জন ভূঁইয়া রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বর্তমানে মন্ত্রী। সারা বছরই পরিবারের লোকজনের সঙ্গে সময় দিতে পারে না। দুর্গা পুজোটাই কিভাবে কাটায় আপনাদের সঙ্গে? আমাদের এখানে আসেন ওই পুজোর সময়, ওই পুজো চলে তখনই এসে বাড়িতে থেকে টুকটাক ওই টিফিন করে আবার চলে যাবে। সবার সঙ্গে কথাবার্তা বলেন? হ্যাঁ। সেই সময়টা কেমন লাগে আপনাদের? যে বাড়ির একজন, ভালো তো লাগবে, বাড়ির লোক বাড়িতে এলে ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। অন্য সময় কি আসতে পারেন না? হ্যাঁ, আসেন। যখনই কোনো রাজনীতির কাজে এলেও আমাদের কুলদেবতা রয়েছে বাড়িতে, তাকে প্রণাম করতে বাড়িতে আসবেই। পুজোর সময়টা একটু অন্যরকম ভাবে কাটান বাড়িতে এখানটায়? না, সেরকম খুব বেশি উনি থাকার সময় পান না। আসেন তবে? হ্যাঁ, আসেন। বাইট প্রত্যেক বছরই আসেন। আপনার নাম? আমার নাম চণ্ডীদাস ভৌমিক। বর্তমানে ভূঁইয়া পরিবারে প্রায় 30 জনের বেশি সদস্য রয়েছেন। সবাই মিলে পুজোর কটা দিন বেশ আনন্দেই কেটে যায়। সবং থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।